এতটুকু বলতেই ইলার চোখ পড়লো আমার হাতে থাকা ছুরিটার উপর। ছুরিটা দেখে ভয়ে একটা চিৎকার দেবে খেয়ে তার আগে ওর মুখ চেপে ধরলাম। ইলা প্রাণপণে চেষ্টা করছে আমার থেকে নিজেকে ছাড়াতে। আমি পকেট থেকে ফোনটা বের করে নাম্বার ডায়াল করে ফোন দিলাম, বললাম চলে এসো তোমরা। ইলা ভয়ানন্তর না পেয়ে আমার হাতে সজারে একটা কামড় দিয়ে বসলো। আমি ব্যথায় হাত সরিয়ে নিলাম। ইলা কান্না মিশ্রিত স্বরে বলল, দুলা ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? আমাকে মারতে চান আপনি? ইলা হাতে এত জোরে কামড় দিয়ে যে মুহূর্তে ব্যথায় আমার মাথা ধরে গেল। ফ্লোরে বসে হাতের আশপাশ বোলাতে বোলাতে বললাম, এত জোরে কি কামড় দেয়? আমার বিশ্বাস হচ্ছে না আপনি আমায় মারতে এসেছেন। কি ক্ষতি করেছি আমি? প্লিজ আমায় ছেড়ে দিন। কেন করছেন এইরকম? আমি উঠে দাঁড়ালাম। আমায় দাঁড়াতে দেখে ইলা আরো জোরসোর হয়ে দাঁড়ালো। হাতে কামড় দেওয়া ছুরিটা কোথায় যেন ছিটকে পড়েছে। ইলাকে বললাম, ইলা আমার কথা যদি চুপচাপ মেনে নিতে তাহলে এত দূরে আমাকে এগোতে হতো না। মানে কোন কথা আমি শুনিনি? কথাবার্তার এই পর্যায়ে ইলা অস্তিত্ব নিঃশ্বাস ফেলল, কারণ দরজায় দাঁড়িয়ে আছে ইলা তিনটা ছেলেই বন্ধু। ইলা আকুতি সুরে দাঁড়িয়ে বলল, অনেক আমাকে এই সাইকোর হাত থেকে বাঁচাও প্লিজ। আমি অনেকের দিকে তাকালাম। অনেকও আমার দিকে তাকিয়ে হাসলো। এরপর সে ঠোঁট বাঁকিয়ে বলল, শরীরে কিছু করার নেই, প্ল্যানটা আমাদেরই ছিল। ইলা হতবিহ্বল হতে বলল, মানে? আমরা তিনজন না, শুধু আরো দুইজন আছে, ওরাও আসছে। ইলা ঘেন্নায় দৃষ্টি তাকিয়ে বলল, ছি, আমি তোদের এত বিশ্বাস করতাম আর তোরা আমাকে নিয়ে এইসব। আমি বুঝতে পারলাম বিষয়টা অন্যদিকে মোড় ঘুরেছে। এখনই সবটা বলে দেওয়া উচিত। ইলাকে বলতে হবে ও যা ভাবছে তা ভুল। আমরা তার সাথে খারাপ কিছু করার জন্য আসিনি, বরং ওকে জন্মদিনে সারপ্রাইজ দিতে এসেছি। অনেক বাবা মা আসছে না কেন? আন্টি পায়েস রান্না করছে, আঙ্কেল আন্টির সাথেই আছে। ইলা আমাদের কথা হতভঙ্গ হয়ে শুনছে। ঘড়িতে তাকিয়ে দেখলাম 11:57 বাজে। আর 3 মিনিট পরে ইলা 19 পা রাখবে। কিন্তু এখন যে পরিস্থিতি, তাতে এখনই না বললে ইলার মানসিক অবস্থা বিপর্যস্ত হবে। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ইলা। এই কথাটা বলবো ভাবছি, ঠিক তখনই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। কেননা দরজার পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে আমার স্ত্রী ঈশা। ঈশা 5 মাসের অন্তঃসত্ত্বা। আজকে ওর শরীরটা খারাপ ছিল। ওকে ইয়ার বার্থডে সেলিব্রেশনের বিষয়টা কিছুই বলিনি। বললেও আসার জন্য বাহানা করবে, কিন্তু ডাক্তার বলেছে এখন জন্মি করা ওর পক্ষে ঝুঁকিবহ। না জানি ঈশা আমাকে নিয়ে এখন কি ভাবছে। ঈশাকে দেখে ইলা দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি হতভঙ্গ হয়ে দেখছি। সত্যিটা বলার জন্য ঈশার কাছে যেতেই